আসসালামু আলাইকুম। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে অতিথি ভাষা প্রশিক্ষক হিসেবে ৪টি ক্যাটাগরিতে বা ৪টি ভাষায় নিয়োগ প্রদান করবে সর্বমোট ৫০ জনকে। পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ যারা এইচএসসি পাস করেছেন এবং জাপানিজ, রাশিয়া, ফ্রেঞ্চ, ইতালিয়ান ভাষায় পারদর্শী তারা এই পদগুলোর ক্ষেত্রে আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কোন পদে কতজনকে নিয়োগ প্রদান করবে, কত টাকা বেতন কোন পদের ক্ষেত্রে, কিভাবে আবেদন করবেন বা আবেদনের যোগ্যতা কী রকম, আবেদন করার ক্ষেত্রে কোনো প্রকার খরচ হবে কিনা এবং কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিষয়ে জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে পদ সেটি হচ্ছে অতিথি ভাষা প্রশিক্ষক। এখানে সবগুলো পদেই হচ্ছে অতিথি ভাষা প্রশিক্ষক হিসেবে নিয়োগ প্রদান করবে। শুধুমাত্র ভাষা পার্থক্য রয়েছে, যেমন প্রথমের পদটিতে হচ্ছে জাপানিজ ভাষায় ৪০ জনকে নিয়োগ প্রদান করবে, ঘন্টা প্রতি ৮০০ টাকা প্রদান করবে। দায়িত্ব পালন সাপেক্ষে প্রতি কার্য দিবসে সর্বোচ্চ ৪ ঘন্টা সম্মানী ভাতা প্রাপ্য হবে। এরপরে রাশিয়ান ভাষায় প্রশিক্ষক হিসেবে ২ জনকে নিয়োগ প্রদান করবে, ফ্রেঞ্চ ভাষায় ২ জনকে এবং ইতালিয়ান ভাষায় ৬ জনকে। এই সর্বমোট হচ্ছে ৫০ জনকে। এই সবগুলোর পদের ক্ষেত্রেই হচ্ছে ঘন্টা প্রতি ৮০০ টাকা প্রদান করবে এবং আবেদনের যোগ্যতা হচ্ছে কমপক্ষে এসএসসি বা সমমান পাস সহ প্রথম পদের ক্ষেত্রে জাপানিজ ভাষায় দক্ষতায় জেএলপিটি বা সমমান লেভেল পাস হতে হবে। জাপানে ৩ বছরের অধিক সময় অবস্থানকারীগণ এবং স্বনামধন্য কোনো প্রতিষ্ঠান হতে ৩ বছরের অধিক সময় জাপানিজ ভাষা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালনকারীগণ অগ্রাধিকার পাবেন। অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। এরপরে রাশিয়ান ভাষার ক্ষেত্রে রাশিয়ান ভাষায় আপনাকে বেশ পারদর্শী হতে হবে এবং ৩ বছরে এই রাশিয়ান ভাষা প্রশিক্ষক হিসেবে কর্মরত অভিজ্ঞতা থাকতে হবে। ফ্রেঞ্চ ভাষার ক্ষেত্রে একই শিক্ষাগত যোগ্যতা, শুধু ফ্রেঞ্চ ভাষায় আপনাকে পারদর্শী হতে হবে এবং যেকোনো প্রতিষ্ঠানে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। একই ক্ষেত্রে ইতালিয়ান ভাষায় আপনাকে পারদর্শী হতে হবে এবং ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদগুলোর ক্ষেত্রে আপনারা মহাপরিচালক, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, ৮৯/২, কাকরাইল, ঢাকা বরাবর এই ঠিকানায় আপনাকে আবেদন করতে হবে। আবেদনপত্রটি বা আবেদন ফর্ম আপনারা এই ওয়েবসাইটগুলোতে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে তারপরে আবেদন করবেন। আবেদনকারী সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে ৪৫ এবং সর্বনিম্ন হচ্ছে ২২। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র বা ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং জমা দিতে হবে, যেগুলো আপনি জমা দিবেন সেগুলো অবশ্যই প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। এখানে প্রথমেই বলা হয়েছে সকল শিক্ষাগত যোগ্যতা মূল বা সাময়িক সনদপত্রের ফটোকপি, সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ১ কপি রঙিন ছবি, অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি, সকল ভাষা দক্ষতা পরীক্ষার সনদপত্রের ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের ফটোকপি, এগুলো আপনাকে এক সেট সত্যায়িত করে জমা দিতে হবে। তারপরে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের আগামী ২৪শে এপ্রিল রোজ শুক্রবার সকাল ১০টায় ঢাকা মিরপুর দারুস সালাম রোডস্থ টেকনিক্যাল মোড়, ঢাকায় টেকনিক্যাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ক্যাম্পাসে অবস্থিত হবে লিখিত পরীক্ষা। এরপরে একই দিনে বিকাল ৩টায় লিসেনিং টেস্ট এবং বিকাল ৫টায় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার ফলাফল বা যাবতীয় তথ্য আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। সেক্ষেত্রে এই ওয়েবসাইটটি অবশ্যই আপনারা ফলো করবেন। যেহেতু বাংলাদেশে প্রত্যেকটা জেলা থেকে আবেদন করার সুযোগ রয়েছে, সেক্ষেত্রে যারা যত তাড়াতাড়ি আবেদন করবেন সেক্ষেত্রে একটু ভালো হবে। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে।